आरजीकार घटनामा सीपीएमले मुख्यमन्त्री ममता बेनर्जीको राजीनामा मागेको छ। राज्यको सत्तारूढ दल तृणमूल कांग्रेसले आरजीकार घटनाको विरुद्ध शहरको हास्मी चोकमा धरना दिए। सो घटनाको विरोधमा आज वामपन्थी नेताहरूले बगायतिन पार्कबाट विरोध र्याली निकाले। जब जुलुस हास्मी चोक पुगे, अचानक वरिष्ठ प्रहरी अधिकारीहरू सडकमा तृणमूलको धरनालाई सुरक्षा दिन पुगे। सत्तारूढ दलको धरना कार्यक्रमको मञ्च अगाडि लाठीसहित प्रहरी उभिएको र वामपन्थीलाई जान दिएको थियो। यस अवसरमा सीपीएमका वरिष्ठ नेता अशोक भट्टाचार्यले सुरक्षा दिने कुरा गर्दा यी प्रहरीहरू नदेखिने बताए। प्रहरी सत्तामा रहेकाहरूको स्याउमा रहेको छ। शासकहरूको यो विरोध कार्यक्रम हाँसोको विषय बनेको छ। हामी दोषीलाई उचित सजाय र मुख्यमन्त्रीको तत्काल राजीनामा चाहन्छौँ भनी सीपीएमले बताए। हेर्दै गर्नुहोस् यसै विषय तयार पारेको यो खबर। আমরা তো 11 সালের পর থেকেই দেখছি ক্রমাগত এই ধরনের ঘটনা, একটার পর একটা ঘটনা নিয়ে আমাদের প্রতিবাদ করতে হয়েছে। আমাদের এমনকি আমাদের ছাত্রীদের জন্য আমাদের প্রতিবাদে নামতে হয়েছে। ছাত্রীরা এই যৌন লালসার শিকার হয়েছে। কাজেই তার প্রতিবাদে আমরা সবসময় রাস্তায় আছি। আমরা এবিটিএ নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, আমরা একটা শিক্ষক সংগঠন, আমরা অবশ্যই সমাজ সচেতন সংগঠন, যারা আমরা সমাজের এই অন্যায় অত্যাচার বিশেষ করে 11 সালের পর থেকে যেভাবে ঘটে চলেছে তার প্রতিবাদে আমরা রাস্তায় আছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমাদের একটাই দাবি, একের পর এক যে ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে সেগুলোকে ছোট ঘটনা, সাজানো ঘটনা, নানা রকম দিয়ে করছেন এবং তার প্রতিবাদে হ্যাঁ অবশ্যই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। আমাদের একটাই দাবি, এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই যে মুখ্যমন্ত্রী আমলে হয়নি। এবং আমরা চাই এবং যেভাবে দোষীদের, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে তাদের খুঁজে বের করতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে দুষ্কৃতকারীরা এই ধরনের কাজ করতে একবার 10 বার ভাবে। হবেই তো, যেভাবে এগুলোকে প্রশ্রয়, দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়া হয়েছে তার ফল কিন্তু আমরা দেখছি একের পর এক। তারা শাস্তি পাচ্ছে না। কামদুনির ঘটনায় এখনও তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তারা খালাস পেয়ে গেছে, বেকসুর খালাস পেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে। কাজেই প্রকৃত দোষীরা শাস্তি না পেলে এই ধরনের ঘটনাকে ঠেকানো সম্ভব নয়। কাজে এইভাবে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে দুষ্কৃতিকারীদের এবং মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ মদতে, তার প্রতিবাদে আমরা রাস্তায় নামছি এবং অবশ্যই আমরা চাই না এই ধরনের ঘটনা আবার হোক, আমাদের আবার প্রতিবাদে সরব হতে হয়। কাজেই একমাত্র রাস্তা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই সরকারের পতন, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমার নাম শুক্লা দাস, আমি এবিটিএ দার্জিলিং জেলা শাখার সভাপতি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। ধর্ষকদের গ্রেপ্তার করতে হবে, খুনিদের গ্রেপ্তার করতে হবে, আর ধর্ষকদের যিনি আশ্রয়দাতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে পদত্যাগ করতে হবে। এই দাবিতে মানুষ আন্দোলনের রাস্তায় নেমেছে। এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি, শ্রমিক, কর্মচারী, শিক্ষক, অভিভাবক প্রত্যেকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি একটাই, রাজ্য জুড়ে যারা এই নারীদের নিরাপত্তার ব্যাঘাত ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গোটা রাজ্য জুড়ে নিতে হবে। আর ধর্ষকদের যিনি আশ্রয়দাতা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আমাদের এই রাজপথে নামা, যিনি ধর্ষিতা হয়েছেন তার ন্যায় বিচারের দাবিতে আমাদের রাস্তায় নামা। আমরা এই দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমরা বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই আর উইথ আরজিকর। ওনার নাটক করছে, ওনার ব্যাপারে কোনো কথা বলবো না, উনি নাটক করছেন। ওনার ব্যাপারে কোনো কথা জন্য অনুরোধ করব ভারতের ছাত্র ফেডারেশনের সম্পাদক পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন?
পুলিশ অপদার্থ, পুলিশ তৃণমূলের দালাল, এইটুকুই বলবো। ভারতের গণতান্ত্রিক দাবি এক দফা এক, 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 দাবি এক দফা এক। সংগ্রাম সমাজ, এই দাবি এক দফা এক। ইনকলাব জিন্দাবাদ, তাই তো বলি দফা এক দাবি এক, ওই দফা এক দাবি ত্যাগ করতে হবে। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনারা যারা এই মিছিলে আসলেন তাদেরকে রক্তিম অভিনন্দন। হাসির খোরাক করছে। 15-20টা লোক বসে আসলে প্রায় 100টা, তার উপরে পুলিশ দিয়ে এদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। কারণ জনগণের কাছে সামনে দাঁড়াবার কোনো নৈতিক ক্ষমতা ওদের নেই, অধিকারও তাদের নেই। তারা নিজেরাও বুঝে গেছে তারা কতটা অপরাধ করেছে। এই সরকারের উপরে মানুষের আর কোনো আস্থা নাই। মানুষ চায় এই মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং এই দোষীদের উপযুক্ত শাস্তি, এটাই মানুষ চায়। ন্যায় চায় মানুষ, আমরাও তার সাথে আছি। একটু আগে কলকাতায় মোহনবাগান ইস্টবেঙ্গলের যে আজকে অবস্থান বিক্ষোভ তাদের ছিল, সেখানে পুলিশের লাঠিচার্জ চালিয়েছে, খুব নিন্দনীয় কাজ করেছে এরা। এই ডিওয়ান কাপ খেলাটাকে বন্ধ করেও নিন্দনীয় কাজ করেছে, লাঠিচার্জ করে আরও নিন্দনীয় কাজ করেছে। অশোকদা, শিলিগুড়ির রাস্তায় ভেনাসপুরে দেখা গেল প্রচুর পুলিশ, কিন্তু ঘটনা যখন ঘটে তখন আপনারা কিন্তু বিরোধীরা বারবার করে বলে যে পুলিশ কোথায় থাকে। আপনাদের মিছিল দেখে কি এত পুলিশ? তো এটাই বলছি যে শাসক দলের লোকেরা এত ভয় পাচ্ছে, পাড়াতে চলতে ফিরতে ভয় পাচ্ছে, ওনাকে বাজার বন্ধ করে দিয়েছে, ভয় পাচ্ছে। তার জন্য আমাদের পুলিশ যে কতদিন থাকবে এরকম? Come on,